মানে বাংলাদেশ চাইছেটা কি? শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছিল। এই বাংলাদেশে 1971 সালে আরেকবার স্বাধীন হয়েছিল। তো বারবার স্বাধীন হওয়া এই দেশটি, এখানে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারের যে কি পরিমাণ শ্রাদ্ধ চলছে তা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবারে এই বাংলাদেশের মূল লক্ষ্যের মধ্যে একটা হয়ে দাঁড়িয়েছে, কোনো ক্রমে হোক ভারত বিরোধী সেন্টিমেন্ট ছড়াতে হবে। ভারত বিরোধী সেন্টিমেন্ট ছড়ানো এর একটা লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এবং সব ব্যাপারে ভারতবর্ষকে দায়ী করার একটা প্রবণতা আমরা সেটাও এখানে দেখতে পাচ্ছি। আবেগের বশে মানুষজন নিজেদেরই দেশের রিসোর্স, নিজেদেরই দেশের সম্পত্তি, নিজেদেরই দেশের গণমাধ্যম, প্রথম আলো, ডেইলি স্টার এগুলির ওপরে আক্রমণ চালাচ্ছে। অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্টের জন্য সেফটি সিকিউরিটি কনসার্নস এতটাই বেড়ে গিয়েছে যে চট্টগ্রামে ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ করে দিতে হয়েছে। অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমরা অ্যান্টি হিন্দু সেন্টিমেন্টও দেখতে পেয়েছি। অ্যান্টি হিন্দু সেন্টিমেন্টের প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে ফেলা এবং তারপরের যে পৈশাচিক উল্লাস সে সম্বন্ধে আমরা সবাই অবগত রয়েছি। কিন্তু এবারে এখানে ব্যাপারটা হচ্ছে RAB বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তরফ থেকে এখানে বলা হয়েছে যে ধর্ম অবমাননা, অর্থাৎ ঠিক যে কারণে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল তার কিন্তু কোনো রকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি। মানে ধর্ম অবমাননা যে উনি করেছিলেন এই বিষয়টার কিন্তু কোনো রকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ভারতবর্ষের তরফ থেকে এ প্রসঙ্গে বলা হয়েছে যে দীপু চন্দ্র দাসের সাথে ঘটে যাওয়া বর্বরতার বিচার কিন্তু অবশ্যই চাই। বাংলাদেশের তরফ থেকে কিছু মিসলিডিং ক্লেমসও এখানে সার্কুলেটেড হচ্ছিল। এবার সেই মিসলিডিং ক্লেমগুলোকে উড়িয়ে দিয়ে ভারতবর্ষের তরফ থেকে সাফ জানানো হয়েছে যে বাংলাদেশ হাই কমিশনের সামনে নিউ দিল্লিতে গ্যাদারিং হয়েছিল, কিন্তু সেটা দীপু চন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে একটা গ্যাদারিং ছিল যেখানে কোনো রকম কোনো সিকিউরিটি ব্রিচ হবার মতো পরিস্থিতি আসেনি। হাসনাত আবদুল্লাহ নামে বাংলাদেশের একজন পলিটিশিয়ানকে দেখা গেছে ভারতকে 7 সিস্টার্সের আইসোলেশন নিয়ে থ্রেট দিতে। তাকে বলতে শোনা গেছে যে নর্থ ইস্টার্ন সেপারেটিস্ট ফোর্সদেরকে কিন্তু বাংলাদেশ শেল্টার দেবে। এই ধরনের আবার কিছু থ্রেটও ভারতবর্ষকে দিয়েছে বাংলাদেশ। ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে দেশ থেকে বার করে দেওয়া উচিত ছিল। এরকমই একটি স্টেটমেন্ট, এরকমই একটি মন্তব্য উঠে এসছে একজন বাংলাদেশি পলিটিশিয়ান হাসনাত আবদুল্লাহর কাছ থেকে। তা এবারে তিনি বলছেন যে ভারতে নাকি প্রায় 30,000 আওয়ামী লীগ কর্মী ভিসা পাসপোর্ট ছাড়া আশ্রয় নিয়েছে। তা এবারে হাসনাত আবদুল্লাহকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতবর্ষ এই আওয়ামী লীগ কর্মীদেরকে আশ্রয় দিয়েছে বা দেয়নি যাই হোক, এই যে লক্ষ লক্ষ বাংলাদেশি অবৈধভাবে ভারতবর্ষে ঢুকছে, সেটা প্রাণভয়েই হোক আর জীবিকার কারণেই হোক, এই যে লক্ষ লক্ষ বাংলাদেশি অবৈধভাবে ভারতবর্ষে আসছে এদের সম্পর্কে কি বলবেন? মানে এদেরকে কি ফিরিয়ে নিচ্ছেন? তা কবে নিচ্ছেন? এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ চাইছে? বাংলাদেশ এক্স্যাক্টলি চাইছেটা কি? যদি এখন বাংলাদেশ প্রভোকেটিভ স্লোগানস বা কোনো কিছু করে সীমান্তে যুদ্ধ সংক্রান্ত কোনো অজুহাত তৈরি করে আর ভারতীয় সেনাবাহিনী যদি তা প্রতিরোধ করার জন্য বাংলাদেশে ঢুকে পড়ে, তখন এই ধরনের উস্কানিমূলক বাজার গরম করা ভাষণ দেওয়া বাংলাদেশিদের খুঁজে পাওয়া যাবে তো না? মানে তখন বাংলাদেশের মানুষজন শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হবে সে নিয়ে ভাবনা চিন্তা রয়েছে তো? দেখুন, কথাতেই আছে যে যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, আর যারা যুদ্ধে যায় তারা কিন্তু যুদ্ধ চায় না। ভারত বিরোধিতা করে বাহবা পুরাণের ফোকাস করতে গিয়ে বাংলাদেশ কিন্তু নিজেকেই চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বাংলাদেশকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু কোনো খেলার মাঠ না। মানুষের ওয়েলফেয়ার, মানুষের জীবন সমস্ত কিছু এর সাথে জড়িয়ে। তাই নিজেদের ক্ষেত্রে সুচিকিৎসার ব্যবস্থা না করে, পেটে খাবার ব্যবস্থা না করে, বাংলাদেশের মানুষের সম্পত্তি, জীবন সুরক্ষিত না করে আদা জল খেয়ে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ছড়ানোয় লেগে পড়া, এটা কিন্তু সম্পূর্ণভাবে মূল্যহীন। তাই একজন ভারতবাসী হিসেবে বাংলাদেশকে বলছি, দয়া করে নিজের চরকায় তেল দিন। ধন্যবাদ।